আজকের সকলে পাড়া প্রতিবাসী ছুটে ছুটে এসেছে। সুদামাকে বলছেন, সুদামা, এই জগতে যে জন্মগ্রহণ করে তাকে তো একদিনই যেতেই হয়। ও সুদামা, তুমি কেন কাঁদছো বাবা? তুমি কি জানো না এই জগতে যে আসে, ওমা, এই জগতের মানবে কেউ চিরস্থায়ী নয়। একদিন না একদিন আমার সেই সংসারে ছেড়ে আমার প্রভুর কাছে যেতেই হবে। অনেকে আমৃত্য ভাবে নিয়ে চলে না যে আমার কাছে টাকা আছে, আমার কাছে মান আছে, সম্মান আছে, সবে কিছু একদিনে থেকে যাবে। যেদিন আমার স্ত্রী হরি তিনি ডাকে দেবেন, সেদিন সকলে কিছু মায়ার এই বধনীকে ছেড়ে চলে যেতে হবে। কেন আমরা এই কথাকে বুঝি না? কেন একের সঙ্গে একের ঈর্ষা করি? কেন সেই গোবিন্দকে ভজন করি না? আজকের মাতুকা তিনি শরীরে ছেড়েছে, আর ওই মৃত্যু দেহ পড়ে আছেন। সুদামা তিনি বাবা বাবা বলে ডাকছেন, কিন্তু মাতুকা কথা বলছেন না। সকলে পাড়া প্রতিবাসী সুদামাকে বোঝাচ্ছেন, বাবা তুমি কেঁদো না। আজকের সেই মাতুকারে মৃত্যু দেহকে নিয়ে সকলে পাড়া প্রতিবাসী ওই গঙ্গারের তটে সুদামারে পিতাকে দাহন করলেন। আর সুদামা তিনি একা একাই বাড়িতে বসে আছে। মা, এই জগতে যে সময় আপনে জনে কাছে না থাকে বাবা, তখনই কিছুই ভালো লাগে না। আপনে জনে যে সময় দূরে চলে যায়, এমন অনুভব হয় যে কাছের থেকে কি যেন চলে গিয়েছে। কিছু খেতে ইচ্ছা হয় না, ঘুমাতে ইচ্ছা হয় না, কিছুই ভালো লাগে না। আজকের সুদামা চুপ করে বসে আছেন বাড়িতে। এদিকে সন্ধ্যমণি ঋষির আশ্রমে জানতে পারলেন যে মাতুকা আজকের শরীর ছেড়েছে। একটি শিষ্যকে পাঠিয়েছে, যাও সুদামাকে নিয়ে আসো। ওমা, সুদামা এমন ভাবে বসে আছেন যে কারোর দিকে একবারও তাকিয়ে দেখছেন না যে কে এসেছে, কে সম্মুখের থেকে যাচ্ছে। আর এই শিষ্য এসে না সুদামাকে নিয়ে কোথায় গিয়েছেন বাবা? সন্ধ্যমণি ঋষির আশ্রমে। আর যখনই সুদামা গিয়েছেন, এমন সময় সন্ধ্যমণি ঋষির স্ত্রী তিনি দেখছেন যে সুদামা এসেছে। আর ছুটতে ছুটতে গিয়ে সুদামাকে বক্ষে আলিঙ্গন করে বলছেন, সুদামা বাবা, আজ থেকে তুমি আমাকে মা বলবে, আমি তোমারে মা। সুদামাকে দেখে না বাবা বড় আনন্দ পাচ্ছে। আজকের গুরু মা তিনি সুদামাকে এমন ভাবে বক্ষের সঙ্গে জড়িয়ে ধরেছেন না, অনুভবে করছে আমার সেই সন্তানই ফিরে এসেছে। সুদামাকে বড় আদরে করছে, সন্ধ্যমণি ঋষি বড় আদরে করছেন। আর সুদামা ওই আশ্রমে জীবনে যাপনে করছেন বাবা। কয়েক দিন হয়ে যায়, কিন্তু সুদামা তিনি ছোট ছোট সন্তানের জান্ডা ছিল না, তাদের সঙ্গে কোনো কথা বলতেন না। ওমা, গুরুমা যে আদেশ করতেন সেই আদেশকে শিরোধারে চিন্তন করতেন। গুরুদেব যে আদেশ দিতেন সুদামা সেই আদেশ অনুসারে কর্ম করতেন। যে কথা বলতেন সেই কথার অনুসারেই চলতেন বাবা। কিন্তু জানেন কি করতেন ছোট্ট সুদামা? আজকের ওই কর্ম করে পাশে গিয়ে মুখ অন্ধকারে করে চুপ করে বসে থাকতেন, কারোর সঙ্গে কোনো কথা বলতেন না। আরে গুরুমা যখনই দেখতেন যে সুদামা কারোর সঙ্গে কথা বলছে না কেন,
গুরুদেবে তিনি দেখতেন যে সুদামা কারোর সঙ্গে কোনো কথাই বলছেন না। তা এমন সময় না, গুরুমা তিনি কষ্ট পাতেন। গুরুদেবে কষ্ট পাতেন যে সুদামা কারোর সঙ্গে কথা বলছে না কেন, সুদামা খেলাধুলা কেন করছে না। ছোট ছোট শিশুগণে এসে বলছেন, সুদামা চলো আমাদের সঙ্গে খেলা করবে। সুদামা কোনো কথাই বলতেন না, মুখ অন্ধকারে করে চুপ করে বসে থাকতেন। যখন মাতা পিতা না থাকে, আপনে জনে যদি ধরাধামে না থাকে না, তা মনের থেকে এমন অনুভব হয় যে জগতে কিছুই নাই, সব কিছু অন্ধকার। আজকের সুদামা তিনি অনুভব করতেন যে আমার আপনে বলতে জগতে কি আছে। সুদামা যেদিকেই তাকাতেন অন্ধকারে দেখতেন। বেশ কয়েকদিন এইভাবে চলে যায়। কিছুদিনের পরে বাবা আমার ভগবান শ্রীকৃষ্ণ বলরামে দাদাকে সঙ্গে করে নিয়ে আজকের কোথায় গিয়েছেন মা? সন্ধ্যমণি ঋষির আশ্রমে। এমন সময় সন্ধ্যমণি ঋষি তিনি বসে আছেন, আরে দূর থেকে দেখতে পাচ্ছেন যে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি আসছেন। এমন সময় সন্ধ্যমণি ঋষি তিনি মনের থেকে সেই ভগবানের সঙ্গে কথা বলছেন। ও মাইয়া, জানেন কি বলছেন? দুই হাতে জোর করে বলছেন, হে প্রভু, আপনার কাছে তো সবই কিছু আছে। আপনি তো এই সংসারকে রচনা করেছেন, আপনার হাতে সৃষ্টি, আপনার হাতে বিনাশ। কিন্তু আপনি কেন আসছেন এই শিক্ষা গ্রহণে করতে? বাবা আমার ঠাকুরই কি বললেন জানেন? আজকের যদি আমি শিক্ষা গ্রহণে না করি, তাহলে জগতের কোনো মানবে করবে না। হে ঠাকুরের ভক্তগণ, অনেকে মাতা পিতাকে তুরস্কারে করে, বড়দের সম্মানে করে না, কিন্তু আমার ঠাকুরে তিনি করেছেন। আমার ঠাকুরই যখন ছোট ছিলেন তখন নন্দ রাজার দুই পাদুকা মস্তকের পরে নিয়ে রাখতেন। আরে নন্দ রাজার সম্মুখে রাখতেন যে বাবা এই আপনার পাদুকা। আমার ঠাকুরে তিনি শিক্ষা দিয়েছেন। অনেকে বলেন না যে ঠাকুরে রাসলীলা করেছেন, 16,108টি বিবাহ করেছে, আমরা দুটো বিবাহ করলে কি আসে যায়, তাই না? অনেকে বলেন, কিন্তু একটি কথা বলেন, ঠাকুর তো তিনি গোবর্ধনে পর্বতকে কনষ্ট আঙ্গুলের পরে তুলেছিলেন। এই জগতের মানবে একটা ইট তুলে দেখান না। আমার ঠাকুর তো আকাশ্বরী কালীয় দমনে করেছিলেন, পুতনাকে বধ করেছিলেন। এই জগতের মানবে যে অসুর আছে তাকে বধ করে দেখান না। কিন্তু তুলনা করবে ভগবানের বিবাহ করেছে, আমরা করলে কি আসে যায়? ভগবানের রাসলীলা করেছেন, কৃষ্ণ করলে রাসলীলা, আমরা করলে আগের টুকার বলবো না। বলে কি না বাবা? অনেকে বলে কৃষ্ণ তো রাধার সঙ্গে প্রেমে করেছে। ওমা, কোনে প্রেমে করেছিলেন আমার ঠাকুরে? তিনি গোপীদের সঙ্গে কোনে প্রেমে করেছিলেন? নিষ্কামে প্রেম, কামের গন্ধ ছিল না আমার ঠাকুরের ভিতরে। আমার ঠাকুরে তিনি নিষ্কামে ভাবে গোপীদের সঙ্গে রাস করেছিলেন। এখনো সেই রাজে যদি বৃন্দাবনে জানে তা দেখতে পাবেন, নিধুবনে এখনো প্রত্যেক দিন সেই রাসলীলা চলে। কেমন রাস করেছিলেন বাবা? আমার ঠাকুরই তিনি প্রত্যেকটি গোপীর সঙ্গে সেই নিষ্কামে ভাবে রাস করেছিলেন। কামে ক্রোধে লোভে মোহ আমার ঠাকুরে কি স্পর্শ করতে পারে নাই? অনেকে বলেন ঠাকুর চির হরণ করেছেন, বস্ত্র হরণ করেছেন।
কৃষ্ণের কোনো লজ্জা নেই? তা জানেন কেন চিরহরণ করেছিলেন? কেননা গোপীগণে গঙ্গায় নির্বস্ত্র হয়ে স্নান করতেন। তাই আমার ঠাকুরে তিনি বস্ত্রকে সরিয়ে রেখেছিলেন। আর যখনই গোপীগণে বলেছিলেন না কৃষ্ণ আমাদের বস্ত্রকে দাও, তাই ঠাকুরে তিনি বলেছিলেন হে গোপীগণ, আজকের তোমরা যে এই গঙ্গায় নির্বস্ত্র হয়ে স্নান করছো, জানো গঙ্গা মা কত কষ্ট পাচ্ছে। আমা কখনো নির্বস্ত্র হয়ে স্নান করতে নাই, এই কথা শাস্ত্রে লেখা আছে, আমি বলছি না বাবা, আমার ঠাকুরে তিনি বলেছেন। কিন্তু এই মানবে জানি না কোথার থেকে কি বলে দেয়। কিন্তু ঠাকুরে যেগুলো করেছে এই মানবের জন্য, সেগুলো একবারে করে দেখাক না, কিন্তু বলার সময় আগে। আজকের এমন সময় আমার ঠাকুরে তিনি সন্ধ্যেমণি ঋষিকে বলছেন যে আজকের আমি যদি শিক্ষা গ্রহণে না করি তাহলে এই জগতের মানবে করবে না, আমাকে তো করতেই হবে। এমন সময় সন্ধ্যেমণি ঋষি তিনি দুই হাতে জোর করে বলেছিলেন হে প্রভু আপনি আসেন। আর এমন সময় বলরামে দাদা সঙ্গে আছেন, সন্ধ্যেমণি ঋষি তিনি বিরাজমানে আছেন। ভগবানের শ্রীকৃষ্ণ তিনি আসলেন, একে পাশে কৃষ্ণ বসেছেন বাবা, আরেকে পাশে বলরামে দাদা বসেছেন। এমন সময় না ও মাইয়া, আমরাও কিন্তু সেই সন্ধ্যেমণি ঋষির আশ্রমে আছি। আজকের আমরা প্রত্যেকটি জীবই সুদামার মতনে দুঃখিত হয়ে আছি, যেদিকে তাকাবেন সেদিকেই অন্ধকারে দেখবেন। যদি চিন্তনে করেন না যে সংসারে সুখ আছে, টাকা পয়সার ভিতরে সুখ আছে, সোনা গৌনার ভিতরে সুখ আছে, কিন্তু বাস্তবে কি কথা এই সংসারে এই বিষয়বস্তুর ভিতরে সুখ নাই। যদি আনন্দকে পেতে চানে তা এখানে যেখানে বসে আছেন না এইখানেই আনন্দ আছে। আচ্ছা একটা কথা বলেন, এই রাতের বেলায় কত দূরের দূরের থেকে ঠাকুর ভক্তগণ এসেছেন, গ্রামবাসীও এসেছেন, কিন্তু বাড়িতে তো প্রত্যেকে দুঃখিত আছে। কেউ যদি বলে যে আমি তো দুঃখিত নাই, কোনো না কোনো কারণ আছে যে সেই কারণে সেই মানবে দুঃখিত আছে কি না মা? তা এই যে ভাগবতের কথাই এসেছেন বাবা, তাই যে দুঃখই আছে কিঞ্চিত মাত্র কারোর জীবনে একটু বেশি আছে, কিন্তু সেই দুঃখ কি অনুভব করতে পারছেন এখানে বসে? বাড়ির কথা তো ভুলেই গিয়েছেন, দুঃখ তো অনেকে দূরে আছে। এইখানে বসে বাড়ির কথা, দুঃখের কথা, টাকা পয়সার কথা কিছুই মনে থাকে না, শুধু কি থাকে আনন্দ। তাই কি বলেছেন, যেখানে আমার কৃষ্ণ নামে, যেখানে আমার সেই হরি নামে সেখানে আনন্দ আছে। এই সংসারে কোনো জায়গায় আনন্দ পাওয়া যাবে না। আনন্দ পেতে হলে আমার গোবিন্দর শরণাগত হতেই হবে। প্রেম সে বলেন রাধে রাধে। আর এদিকে সুদামা চুপ করে এক কোনায় বসে আছেন। এমন সময় মাতুকা তিনি সুদামাকে ডাকছেন, সুদামা ও সুদামা এদিকে এসো, দেখো দেখো আমাদের আশ্রমে কে এসেছে। সুদামা না ছুটতে ছুটতে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণামে করে গুরুদেবের সম্মুখে মাথা নিচু করে বসে আছে। আর এমন সময় সন্ধ্যেমণি ঋষি তিনি বলছেন, সুদামা একবারে তাকিয়ে দেখো যে আমাদের আশ্রমে কে এসেছে। বাবা আজকের মাতুকা সন্তানী সুদামা বসে আছেন, বলছেন সুদামা একবারে তাকিয়ে দেখো না কে এসেছে।
সুদামা আস্তে আস্তে যখন মাথা উঁচু করে দেখলেন এই কৃষ্ণর মুখের দিকে, এমন সময় সুদামা তিনি অনুভব করছেন যে এতদিন ধরে আমি যাকে খোঁজ করছি সেই তো আমার সম্মুখে বসে আছে। এতদিন ধরে আমি যাকে চেয়েছি এই তো সেই আমার সম্মুখে। সুদামা না বড় আনন্দ পাচ্ছেন। আর আমার ঠাকুরই তিনি কি করছেন জানেন বাবা? সুদামার দিকে তাকিয়ে বড় মৃদুলে হাসি দিচ্ছে। আর সুদামা না একেভাবে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে। মা, ঋষিগণে হাজার হাজারে বছরে ধরে তপে করতে থাকেন, লাখ লাখ বছরে ধরে তপে করেন পর্বতের পরে বসে এই মুখ দর্শনে করার জন্য, আমার ঠাকুরের দর্শনে পাবার জন্য আজকের সাক্ষাৎ সেই ব্রহ্মাণ্ডের মালিক সুদামার সম্মুখে। সুদামা না এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আর আমার ঠাকুরই তিনি মৃদুলে হাসি দিচ্ছে। সুদামা তিনি তাকিয়ে আছেন, আনন্দ অনুভব করছেন। এমন সময় সত্যমণি ঋষি তিনি অনুভব করছে যে সুদামা আনন্দ পাচ্ছে। সুদামার মুখের দিকে তাকিয়ে অনুভব করছে যে আগে তো কখনো দেখি নাই সুদামার ভিতরে এত আনন্দ, আজকে তো খুব আনন্দ দেখছি। সন্ধ্যেমণি ঋষি তিনি বুঝতে পারলেন সুদামা বড় আনন্দ পাচ্ছেন। এমন সময় জানেন সুদামাকে বলছেন, সুদামা যাও, আজকে তোমাকে আমি কৃষ্ণকে দিয়েছি, তুমি কৃষ্ণর সঙ্গে এক ঘরের ভিতরে এক জায়গায় থাকবে। যাও সুদামা, আমি তোমাকে কৃষ্ণকে দিয়েছি। মা, গুরু যদি চায় তার সাথে সেই বৈকুণ্ঠ ধামে দিতে পারে। আজকের গুরুদেবের কৃপায় সুদামা তিনি আজকের সাক্ষাৎ সেই ভগবানকে পেয়েছে। সুদামা বড় আনন্দ পাচ্ছেন যে কৃষ্ণ আমার সঙ্গে থাকবে, রাজার সন্তান। আজকের এই গুরু কৃপায় সুদামা আজকের ভগবানকে পেয়েছে। আজকের আপনাদের সম্মুখে আমি বৃন্দা দেবী সনাত কৃষ্ণ মহারাজের শিষ্য। আজকের যে কথাকে আমি তুলে ধরছি আমার সেই গুরু কৃপায়, আমার ভিতরে সেই জ্ঞানে বুদ্ধি বিদ্যা কিছুই নাই। মা, যতটুকু পেয়েছি গুরু আশীর্বাদে, গুরু কৃপায়। তাই আজকের আপনাদের সম্মুখে আমি হরি কথা তুলে ধরতে পারছি। এই জগতে যে যত সময় পর্যন্ত না বড়দের আশীর্বাদে পাবে, যত সময় না মাতা পিতারে আশীর্বাদে পাবে, গুরু আশীর্বাদে না পাবে, এই মানবে কিছুই করতে পারে না। আজকের সুদামা তিনি বড় আনন্দ পাচ্ছেন যে সাক্ষাৎ সেই শ্রী হরিকে আমি পেয়েছি। সন্ধ্যেমণি ঋষি তিনি বলছেন, যাও সুদামা, আমি তোমাকে কৃষ্ণকে দিয়েছি। আর সুদামা না বড় আনন্দ পাচ্ছেন। আজকের প্রত্যেকটি অঙ্গ সুদামা আনন্দিত হচ্ছে। আর সুদামা তিনি কি করলেন বাবা? কৃষ্ণকে নিয়ে না যে ঘরের ভিতরে থাকতেন নিয়ে গিয়েছে। ও মাইয়া, এখন সুদামা কোথায় ঠাকুরকে বসতে দেবেন সুদামা কিছুই বুঝতে পারছেন না। ওই মুখ দর্শনে করে সুদামা পাগলের মতন হয়েছে যে আমার এই ছোট্ট একটি ঘরে আমি কোথায় বসতে দেব। এমন সময় না ছোট্ট একখানা আসনে পেয়েছেন। আসনে পেয়ে বাবা ঠাকুরের তিনি দাঁড়িয়ে আছেন। আর সুদামা কি করছেন জানেন? কৃষ্ণকে ওই আসনে খানা নিয়ে বসতে দিয়েছেন।
ঠাকুরই যখনই বসতে যাবেন এমনই সময় সুদামা আজকের আনন্দতে পাগল হয়েছে, ওই আসনে সরিয়ে আরেক পাশে দিয়েছেন। বুঝতে পারছেন না যে কোথায় বসতে দেবেন। ঠাকুরই তিনি ঘুরে ওই পাশে গিয়েছেন। যখনই না বসতে যাবেন এমনই সময় আসনে ঘুরিয়ে আরেক পাশে দিয়েছেন। ঠাকুর ওই ঘরের ভিতরে ঘোরাফেরা করছেন ভক্তর সঙ্গে। আর একটি স্থানে দিয়ে ঠাকুরকে বসিয়েছেন। ওমা, ঠাকুর না মৃদুল হাসি দিয়েই যাচ্ছেন সুদামার দিকে তাকিয়ে। আর সুদামা তিনি ছুটতে ছুটতে গিয়ে এক ঘটি জল নিয়ে আসেন। আর এই জল নিয়ে আসে ঠাকুরের সন্মুখে রেখেছেন। ঠাকুর বলছেন, সুদামা, আজকে তুমি গুরুকুলে যেমনই শিক্ষা গ্রহণে করতে এসেছো, আমিও তেমনই। আমি কোনো অতিথি নয়। তাই জানেন বাবা, সুদামা কি বললেন? কৃষ্ণ, আমি তোমাকে সেবা করছি না, আমি অতিথি রূপে সেই নারায়ণের সেবা করছি, আমি তোমাকে সেবা করছি না। সুদামা তো জানতেনই না যে সেই কৃষ্ণই নারায়ণ। বাড়িতে যদি অতিথি আসে মা, কখনো অবহেলা করবেন না, কেননা অতিথি রূপে কোন রূপে নারায়ণ আছে এ কথা আমরা বুঝতে পারবো না। আজকের সুদামা তিনি বলছেন, কৃষ্ণ, আমি তোমায় সেবা কেন দেব? আমি তো সেই নারায়ণকে সেবা দিচ্ছি। ওই জলের ঘটি সন্মুখে রেখে সুদামা বসে আছে। আর ঠাকুরের তিনি মৃদুল হাসি দিয়েই যাচ্ছে। এমনের সময় না সুদামাকে বলছেন, সুদামা, ও সুদামা, আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে? জানেন বাবা সুদামা কি বললেন? কৃষ্ণ, আমি একটি দরিদ্র ব্রাহ্মণের সন্তানে, আমার কাছে তো কিছুই নাই, আমি তোমাকে কি দেব? কৃষ্ণ বলছেন, সুদামা, আমি তোমার কাছে কিছু চাই, তুমি দেবে কি না তাই বলো। সুদামা বলছে, আমার কাছে নাই, আমি কোথায় থেকে দেব তোমাকে, তুমি কি চাচ্ছ? কৃষ্ণ বলছেন, সুদামা, তোমার কাছে আছে, তুমি দেবে কি না তাই বলো। সুদামা বলছেন, তুমি বারবারে যখনই বলছো, তা যদি আমার কাছে থাকে তা আমি তোমাকে দেব, বলো কি চাই। ওমা, সকলেই সুদামা আমার ঠাকুরের সকলেরই কাছে বলছেন। জানেন কি সুদামাকে বললেন? ও সুদামা, আমি তোমার কাছে টাকা চাই না, ধনের সম্পত্তি কিছুই চাই না, আমি চাই শুধু তোমার মনে, তুমি কি তোমার মনে আমাকে দেবে? সুদামা চুপ করে আছে। কৃষ্ণ বলছেন, সুদামা, আমি তোমার মনে কে চাই, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? সুদামা বলছেন, কৃষ্ণ, আজকের যদি তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করি তা বেশি দিনে থাকবে না, কেননা তুমি তো রাজার সন্তান, আমি একটি দরিদ্র ব্রাহ্মণের সন্তানে, আর কখনো দরিদ্রর সঙ্গে আর ধনী ব্যক্তির সঙ্গে আত্মীয় বেশি সময় থাকে না। কৃষ্ণ, আমি তোমার সঙ্গে কেমন ভাবে বন্ধুত্ব করব? কৃষ্ণ বলছেন, ওরে সুদামা, আমি তো তোমার মনে কে চেয়েছি, তুমি যদি আমাকে বন্ধুরূপে পেতে চাও তা আমি তোমাকে কখনোই হাতে ছাড়ব না, আমি তোমাকে বন্ধুরূপে পেতে চাই। এমন সময় সুদামাও তিনি বলছেন, বেশ, তুমি যখন বলছো আমিও তোমাকে বন্ধুরূপে পেতে চাই। আজকের কৃষ্ণ সুদামা দুই বন্ধু আজকের আলিঙ্গন করছেন বক্ষে জড়িয়ে ধরে। আর ওই ঘরের ভিতরে আজকের কৃষ্ণ আর সুদামা বড় আনন্দতে নৃত্য করছে। সকলে ছোট ছোট শিশুগণে দেখছেন যে এতদিন ধরে যে সুদামাকে দেখেছি মুখ অন্ধকারে করে বসে থাকে,
আজকের তো সুদামা বড় নৃত্য করছে, এমনই কাকে পেয়েছেন সকলে ছুটতে ছুটতে এসে দেখেন যে সেই নন্দরাজার সন্তানে কৃষ্ণ, সেই নন্দরাজার সন্তানে কৃষ্ণ। সুদামা আজকের কৃষ্ণকে পেয়ে বন্ধুরূপে বড় আনন্দ পেয়েছেন। মাইয়া, আমরা সকলে আজকের কৃষ্ণর সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। বাবা, কৃষ্ণকে জীবনে চান? গোবিন্দকে কে কে চান জীবনে? বন্ধুরূপে কে পেতে চান? হরে কৃষ্ণ। আজকের সেই সন্ধ্যেমণি ঋষির আশ্রমে এক ঘরের তলে আজকের সেই কৃষ্ণ সম্মুখে বন্ধুরূপে আমরাও সকলে সেই সুদামা আজকের বন্ধুকে পেয়ে বড় নৃত্য করছেন। আসেন আমরাও সেই কৃষ্ণ সুদামার মতন আজকের সেই ঠাকুরের সঙ্গে আমরাও সেই হরি নামে কীর্তন করব। প্রেম সে বলেন রাধে রাধে।